আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 100 বার দেখেছেন। আমাদের ইমাম ইমাম শাফি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 1000 বার দেখেছেন। আরে দূর পাগলা চোদা, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েও দেখতে পাননি, সেখানে ইমাম আবু হানিফার ইমাম শাফির औकात কি যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে ফেলবেন 100 বার এবং 1000 বার? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একবারও দেখেননি, সেখানে ইমাম আবু হানিফার এবং ইমাম শাফির औकात কি যে তারা আল্লাহকে 100 বার এবং 1000 বার দেখে ফেলবেন? প্রশ্ন হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি মানে একবারও দেখেননি? এই সম্পর্কে বিস্তারিত জানতে আজকের ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। আজকের ভিডিওয় আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা করে এও দেখিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা আসলে সম্ভব নয় কেন। এখন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। যদি সম্ভব হয়, যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ এবং তথ্যবহুল, এই ভিডিও থেকে দিন এবং জাতি উপকৃত হতে পারে, তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন। আর যদি সম্ভব হয়, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি কি মনে করলেন, আপনার কি মনে হলো, আপনি কি ভাবলেন, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। আমাদের অনেক মাযহাবী ভাইয়েরা দাবি করে থাকেন যে আমাদের ইমাম ইমাম আবু হানিফা ইমামে আজম আবু হানিফা, আজম মানে বড়, তো আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 100 বার দেখেছেন। এখন প্রশ্ন হলো, ধরুন 100 বার দেখেছেন, তাতে হয়েছেটা কি? মানে ধরুন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 100 বার দেখেছেন, তাতে হয়েছেটা কি? মানে আমি শুধু এইটুকু বুঝতে পারছি না, ধরুন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 100 বার দেখেছেন, তাতে হয়েছেটা কি? 2 নম্বর পয়েন্ট, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একবারও দেখেননি, তখন ইমামে আজম আবু হানিফা 100 বার দেখলেন কিভাবে? 3 নম্বর পয়েন্ট, ইমাম আবু হানিফার মর্যাদা বা ইমামে আজম আবু হানিফার মর্যাদা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও দেখলেন না আর ইমাম আবু হানিফা 100 বার দেখে ফেললেন? এই ব্যাপারগুলো আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু প্রশ্ন হবে এখানে এটা যে ঠিক আছে, আপনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও দেখেননি, কিন্তু আমারও তো আলেমদের থেকে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন। ভাই, এটা আলেমদের থেকে শুনেছেন, এটা পবিত্র কোরআনের কথা নয়। তো প্রশ্ন, পবিত্র কোরআন কি বলে? এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তবে আর একটু কথা বলে নিতে চাই, যারা শাফির ভক্ত আছে, মানে যারা ইমাম শাফির ভক্ত, যারা শাফি মাযহাব ফলো করেন, তারা আবার বলেন যে আমাদের ইমাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 1000 বার দেখেছেন। 1000 বার মানে মূলত তারা কম্পিটিশন করছেন যে ইমাম আবু হানিফা দেখেছেন 100 বার, এই জন্য সে ইমামে আজম হয়ে গেছে, সবচেয়ে বড় ইমাম হয়ে গেছে। তো আমাদের ইমাম শাফি আল্লাহকে 1000 বার দেখেছেন, আমাদের ইমাম ইমাম আবু হানিফার থেকে, মানে আমাদের ইমাম ইমাম আবু হানিফার থেকে অনেক বেশি বড়। এখানেও প্রশ্নগুলো ঠিক একই। ইমাম শাফি যদি 1000 বার দেখেই থাকেন, তাতে হয়েছেটা কি? আর ইমাম শাফি 1000 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে ফেললেন, অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও দেখলেন না। এই ব্যাপারটা মাথায় ঢুকছে না। আর 3 নম্বর পয়েন্টও ঠিক একই। ইমাম শাফির মর্যাদা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একবারও দেখলেন না আর ইমাম শাফি 1000 বার দেখে ফেললেন? একই প্রশ্ন হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি, এটা আপনি বলছেন কেন? আমারও তো আলেমদের থেকে শুনেছি তিনি দেখেছেন। হ্যাঁ, আলেমদের থেকেই শুনেছেন, পবিত্র কোরআন থেকে শোনেননি। আজকে আপনি শুনবেন যে পবিত্র কোরআনের সম্পর্কে কি বলে। তো প্রশ্ন হবে, তো পবিত্র কোরআন কি বলে এবার বলুন। তো এর জন্য আপনাকে পবিত্র কোরআনের 6 নম্বর সূরা নাম আয়াত নম্বর 103 আসতে হবে। তো কি বলা হচ্ছে ওখানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা তুদরিকুহুল আবসারু, লা তুদরিকুহুল আবসারু, দৃষ্টিসমূহ মানে সাধারণ দৃষ্টি, অন্তর্দৃষ্টি, দৃষ্টিসমূহ তাকে ছুঁতে পারে না, দৃষ্টিসমূহ তাকে ছুঁতে পারে না, বা দৃষ্টিসমূহ তাকে আয়ত্তে আনতে পারে না।
মানে কোনো ধরনের দৃষ্টি, সাধারণ দৃষ্টি, অন্তর্দৃষ্টি, আরও যত ধরনের দৃষ্টি আছে, কোনো ধরনের দৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছুঁতে পারে না, তাকে পেতে পারে না, তাকে আয়াত টানতে পারে না, তাকে দেখতে পারে না। কেন দেখতে পারে না? ওয়াহুয়া ইয়াদরিকুল আবসারা, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টিগুলোকে নিয়ন্ত্রিত করেন। এই জন্য কোনো ধরনের দৃষ্টি তাকে ছুঁতে পারে না, পেতে পারে না, দেখতে পারে না, আয়াত টানতে পারে না। আপনি বুঝতে পারছেন? কোনো ধরনের দৃষ্টি কেউই তাকে ছুঁতে পারে না, পেতে পারে না, আয়াত টানতে পারে না, দেখতে পারে না, কেউই কেউই কেউই, এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রশ্ন হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু দেখাননি? না, তিনি আল্লাহকে দেখাননি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার অওকাত কারণ নেই। তো হাদিস কি বলে? প্রথমে একবার হাদিস কি বলে জেনে নিই, আর তারপর একবার দেখে নেবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসলে দেখা যায় না কেন, মানে কোন কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পেতে পারি না, কারণটা আসলে কি এখানে। তো কারণটা একটু পরে বলবো, আগে একবার দেখে নিই এই সম্পর্কে হাদিস কি বলে। তো একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মাহফিল করছেন, বক্তব্য রাখছেন। তো বহু সাহাবারা, তাবিরা তার বক্তব্য শুনছেন। বলতে বলতে একটা পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এটা সহিহ মুসলিম হাদিস নাম্বার 177, এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে যে বলবে যে মুহাম্মদ তার প্রতিপালককে দেখেছেন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালককে দেখেছেন, সে মিথ্যুক, সে মিথ্যাবাদী। তখন একজন তাবি সেখানে ছিলেন, তার নাম মাফরুক রহমতুল্লাহ আলাইহি। তখন তিনি বললেন, আমরা জানি, একটু থামুন, সূরা তাকবীরে এবং সূরা নাজমে যে বলা হচ্ছে যে তিনি তাকে দেখেছেন, এর উত্তরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এই উম্মতের প্রথম ব্যক্তি আমি, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে সূরা নাজমে এবং সূরা তাকবীরে যে বলা হচ্ছে যে তিনি তাকে দেখেছেন, আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন? তার উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আমার প্রতিপালককে দেখিনি। আমি দুবার জিবরিল আলাইহিস সালামকে আসল আকৃতিতে দেখেছি। আর সূরা তাকবীরে এবং সূরা নাজমে সেই কথাই বলা হচ্ছে। সূরা তাকবীরে এবং সূরা নাজমে দেখেছেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি, দেখেছেন মানে জিবরিল আলাইহিস সালামকে দেখেছেন। আর এখানে শেষ করেনি, তারপর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই আয়াতটাকে উদ্ধৃতি করলেন যে আয়াতটাকে একটু আগে আমি উদ্ধৃতি করেছি, 6 নম্বর সূরা আনামের আয়াত নম্বর 103। এর মানে কি দাঁড়ায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন, সে মিথ্যুক, সে মিথ্যাবাদী। এবার প্রশ্ন হচ্ছে এটা, ইমাম আবু হানিফা বলুন, ইমাম শাফি বলুন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি কেন? আচ্ছা, আরেকটা ঘটনা বলে নিই, মানে প্রাসঙ্গিক আরেকটা ঘটনা। এটা পাবেন পবিত্র কোরআন 7 নম্বর সূরা আরাফের 143 নম্বর আয়াতে। একবার মুসা আলাইহিস সালামের শখ হলো যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখব। তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার অওকাত নিয়ে আমাকে দেখার। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তবু আমি একবার আপনাকে দেখতে চাই, আমার অওকাত থাকবে না থাক, আমি একবার আপনাকে দেখতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই পাহাড়ের চূড়াটার দিকে তাকাও, যদি চূড়াটা ওখানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্যোতি প্রকাশ করলেন এবং পুরো পাহাড়টা হুড়মুড়িয়ে নড়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় বেহুশ হয়ে গেল। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি বললেন, আল্লাহ, আপনি ঠিকই বলেছিলেন, আপনাকে দেখার অওকাত আমার নেই। এবার ভাবুন, যখন মুসা আলাইহিস সালামের অওকাত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার, তখন ইমাম আবু হানিফা এবং শাফির অওকাতটা কি, যে তারা আল্লাহকে 100 বার দেখবেন বা 1000 বার দেখবেন? তাদের অওকাত কি যখন মুসা আলাইহিস সালামের অওকাত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার? এবার প্রশ্ন হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা আসলে সম্ভব নয় কেন, মানে কেন সম্ভব নয়? শুনেছি আপনি নাকি একটু বিজ্ঞান বোঝেন, ঠিকই শুনেছেন, তবে একটুখানি সমস্যা আছে। একটু আধটু নয়, অনেক বেশি বুঝি। তোকে ব্যাখ্যা করুন তাহলে, মনোযোগ দিন। এর জন্য আপনাকে পবিত্র কোরআনের কোথায় যেতে হবে, মানে কোথা থেকে শুরু করবো আমি আর বুঝতে পারছি না। এর জন্য পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহলের 20 নম্বর আয়াতে আসতে হবে। তো কি বলা হচ্ছে ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য যে মিথ্যা ঈশ্বরগুলোকে ডাকা হয় তাদের সম্পর্কে কথা বলছেন। তো বলছেন যে ওয়াল্লাযিনা ইয়াদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে, লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম
ইউকলাকুন, তারা আসলে কোনো কিছুই সৃষ্টি করেনি, বরং তারা নিজেরাই সৃষ্টি হয়েছে। তারা আল্লাহকে বাদ দিয়ে আর যাদেরকে ডাকে, তারা কোনো কিছু সৃষ্টি করেনি, বরং তারা নিজেরাই সৃষ্টি হয়েছে। তো এই আয়াতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অন্যান্য মিথ্যা ঈশ্বরগুলোর একটা পার্থক্য তুলে ধরা হয়েছে, যে অন্যান্য মিথ্যা ঈশ্বরগুলো তারা কোনো কিছু সৃষ্টি করেনি, বরং তারা নিজেরাই সৃষ্টি হয়েছে। যেমন ধরুন ভগবান রাম, তিনি নিজেই জন্ম নিয়েছেন অন্য থেকে। ভগবান কৃষ্ণ, ব্যাপারটা একই। যিশু, ব্যাপারটা একই। অর্থাৎ অন্যান্য মিথ্যা ঈশ্বরগুলোর একটা বৈশিষ্ট্য হলো তারা কোনো কিছু সৃষ্টি করেনি, কিন্তু নিজেরাই সৃষ্টি হয়েছে। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি হননি। এই আয়াতের মূল বক্তব্য হচ্ছে এটাই। প্রশ্ন হবে, সৃষ্টি হননি বলতে কি? আসলে বিষয়টা অনেক বড়, আপনাকে ছোট করে বলি। সৃষ্টি মূলত দুভাগে বিভক্ত। সৃষ্টি মূলত দুভাগে বিভক্ত। 2-4 দিন আগে এই সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম। যদি দেখে থাকেন তো ভালো কথা, আর যদি না দেখে থাকেন তো আমি আজকে বলে দিচ্ছি। পবিত্র কোরআনের 69 নম্বর সূরা হাক্কার 38 এবং 39 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালা উকসিমু বিমা তুবসিরুন, শপথ সেই পদার্থের যা তোমরা দেখতে পাও। আর 39 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ওয়ামা লা তুবসিরুন, শপথ সেই পদার্থের যা তোমরা দেখতে পাও না। তাহলে সৃষ্টি দুই ভাগে বিভক্ত, পদার্থ দুই ভাগে বিভক্ত। এক ধরনের পদার্থ যাকে আমরা দেখতে পাই, আর এক ধরনের পদার্থ যাকে আমরা দেখতে পাই না। সৃষ্টি দুভাগে বিভক্ত। এক ধরনের পদার্থ যাকে আমরা দেখতে পাই, আর এক ধরনের পদার্থ যাকে আমরা দেখতে পাই না। আমার চশমা সাধারণ পদার্থ দিয়ে তৈরি, এই জন্য আপনারা আমার চশমাকে দেখতে পাচ্ছেন। আর আমার চশমাই দেখতে পাচ্ছেন, আমার সামনে একটা ক্যামেরা বসানো রয়েছে, ক্যামেরার পিছনে একটা ফ্রিজ বসানো রয়েছে, ফ্রিজের উপরে একটা লাইট জ্বলছে যার আলোটা আমার মুখে এসে পড়ছে। তো এই যে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই সাধারণ পদার্থ। সাধারণ পদার্থকে দেখা যায়। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা উকসিমু বিমা তুবসিরুন, শপথ সেই পদার্থে যা তোমরা দেখতে পাও। আর এক ধরনের পদার্থ রয়েছে যাকে দেখা যায় না, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ামা লা তুবসিরুন, এবং শপথ সেই পদার্থেরও যা তোমরা দেখতে পাও না। তো কোন পদার্থ সেটা? ওটাকে বলা হয় ডার্ক ম্যাটার, DARK, ডার্ক ম্যাটার, যাকে দেখা সম্ভব নয়। আমরা যত কিছু দেখতে পাচ্ছি, মানে এই ধরুন পৃথিবী, আরও অন্যান্য গ্রহ, কত শত উপগ্রহ, তারপরে গ্রহাণু, ধূমকেতু, আরও যত কিছু রয়েছে, সূর্য, মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 10,000 কোটি সূর্য রয়েছে বা 10,000 কোটি নক্ষত্র রয়েছে। এই যত কিছু আমরা দেখতে পাচ্ছি, মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো আবার ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এই যত কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলো মোট মহাবিশ্বের মাত্র 5%। পয়েন্ট টু বি নোটেড মিলার্ড, মাত্র 5%। প্রশ্ন হবে তাহলে ডার্ক ম্যাটারের পার্সেন্টেজটা কত? 26%। যে পদার্থগুলো আমরা দেখতে পাই না, মহাবিশ্বে তার উপস্থিতি 26%। প্রশ্ন তাহলে বাকিটা কি? তাহলে মানে 26 আর 5 31, বাকিটা কি? 69% হলো ডার্ক এনার্জি। ডার্ক এনার্জি। এখানে নোট করার মতো পয়েন্ট হলো, আমি কিছুক্ষণ আগে যে পদার্থের ভাগ আপনাকে দেখাচ্ছিলাম, ওই সূরাটার নাম্বার হচ্ছে 69। তো 69% হলো ডার্ক এনার্জি। তো যাই হোক, মোটামুটি পদার্থ দুই ভাগে বিভক্ত, সাধারণ ম্যাটার এবং ডার্ক ম্যাটার। সাধারণ ম্যাটার দেখতে পাই, ডার্ক ম্যাটার দেখতে পাই না। তো সৃষ্টি মোটামুটি দুই ভাগে বিভক্ত, সাধারণ ম্যাটার, ডার্ক ম্যাটার। সাধারণ ম্যাটার দেখতে পাই, ডার্ক ম্যাটার দেখতে পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি হননি, তাকে দেখা যাবে কিভাবে? মানে যেখানে ডার্ক ম্যাটার কি দেখতে পাচ্ছি না, অথচ ডার্ক ম্যাটার সৃষ্টি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব কিভাবে, যিনি সৃষ্টি হননি? সৃষ্টি মানে হচ্ছে পদার্থ। সৃষ্টি মানে হচ্ছে পদার্থ। পদার্থ দুই ভাগে বিভক্ত, সাধারণ পদার্থ মানে সাধারণ ম্যাটার এবং ডার্ক ম্যাটার। সাধারণ ম্যাটার দেখতে পাই, ডার্ক ম্যাটার দেখতে পাই না। যখন ডার্ক ম্যাটার সৃষ্টি হয়েও তাকে দেখতে পাচ্ছি না, সেখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিই হননি, তাকে দেখবেন কিভাবে? এটা 1 নম্বর পয়েন্ট। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে সাধারণ ম্যাটার যে দেখতে পাই, এটা দেখতে পাই কেন? মানে আমরা যে সাধারণ পদার্থ দেখতে পাই, এই দেখতে পাচ্ছি কেন? এই যেমন ধরুন আপনারা আমার চশমা দেখতে পাচ্ছেন এবং আমাকেও দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন কেন, বা আমরা কোনো কিছু দেখতে পাই কেন? এখানে সায়েন্সটা হলো এটা, আলো
মনে করুন এখানে আলো জ্বলছে, আলো বস্তুতে গিয়ে পড়বে, আলো বস্তুতে গিয়ে পড়বে, বস্তুটা আলোকে প্রতিফলিত করবে, সেই প্রতিফলিত আলোটা আমাদের চোখে আসবে, তখন আমরা বস্তুটাকে দেখতে পাই। আপনি বুঝতে পারছেন আমরা কোনো কিছু দেখতে পাই কেন? বিজ্ঞানটা হচ্ছে এখানে এটা, আলো বস্তুতে আলো বস্তুতে পড়ে, বস্তু আলোটাকে প্রতিফলিত করে, সেই প্রতিফলিত আলোটা আমাদের চোখে আসে, তখন আমরা বস্তুটাকে দেখতে পাই। আর একটু বুঝিয়ে বলি, আমাদের পাশের রুমে কি হচ্ছে এটা আমরা দেখতে পাই না। প্রশ্ন হচ্ছে দেখতে পাই না কেন? কারণ তাদের উপরেও আলো পড়ে, কিন্তু আলোটা প্রতিফলিত হয়ে আমার কাছে আসে না, কারণ মাঝখানে দেয়াল আছে, তো আলোটা আমার কাছে আসবে কীভাবে? যেহেতু আলোটা আমার কাছে আসতে পারছে না, মানে প্রতিফলিত আলোটা আমার কাছে আসতে পারছে না, এই জন্য পাশের রুমে কি হচ্ছে ওটা আমি দেখতে পাচ্ছি না। আপনি বুঝতে পারছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সৃষ্টি হননি, তাতে আলো পড়ে আলো ফিরে আসবে কোত্থেকে? আপনি বুঝতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সৃষ্টি হননি, যেগুলো সৃষ্টি রয়েছে সাধারণ পদার্থ রয়েছে, যেমন আমার চশমা, আমি এবং অন্যান্য সমস্ত কিছু, এগুলো তো আলো পড়ে আলো ফিরে আমাদের চোখে আসে, আমরা তখন বস্তুটাকে দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সৃষ্টি হননি, তাতে আলো পড়ে ফিরে আসবে কোত্থেকে? আপনি বুঝতে পারছেন? তাহলে এই দুটো কারণ রয়েছে যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয়। প্রশ্ন, আল্লাহ সৃষ্টি হননি? না, আল্লাহ সৃষ্টি হননি। এই সম্পর্কে পবিত্র কোরআনের কথা বলা হয়েছে। তো কোথায় আছে এটা? এটা হচ্ছে পবিত্র কোরআনের 57 নম্বর সূরা হাদিদ, 57 নম্বর সূরা হাদিদ, আয়াত নম্বর 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হুয়াল আওয়ালু ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিনু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, তিনি থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, তিনি থাকবেন, মানে মহাবিশ্ব সৃষ্টির পূর্বেও তিনি ছিলেন, আর এর পরেও তিনি থাকবেন। ওয়া জাহিরু ওয়াল বাতিনু, তিনি প্রকাশিত, তিনি প্রকাশিত এবং তিনি গুপ্ত। তিনি বর্তমানে প্রকাশিত, আগে ছিলেন গুপ্ত অবস্থায়। মহাবিশ্ব ধ্বংসের পরে যখন হকিং রেডিয়েশনের মাধ্যমে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, পুরো নিঃশেষ হয়ে যাবে, তিনি তখন আবার গুপ্ত চলে যাবেন। এখন তিনি প্রকাশিত। প্রশ্ন হবে কীভাবে প্রকাশিত? 3 নম্বর পয়েন্ট। আমি আগের দুটো পয়েন্ট দেখিয়েছি যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাই না কেন। এবার 3 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রকাশিত তাহলে তাকে দেখতে পাই না কেন? জি, তিনি প্রকাশিত, কিন্তু তিনি সময় হিসাবে প্রকাশিত। সময় হিসাবে বলতে গেলে এর জন্য আপনাকে বুখারীর একটা হাদিস আসতে হবে। বুখারী হাদিস নম্বর 6181, সম্ভবত কিতাবুল আদাব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে নিজের বক্তব্যটা পেশ করছেন। কল আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসাব্বু বানু আদম আধার, আদম সন্তান সময়কে গালাগালি করে, ওয়ানাধার, অথচ আমি হলাম সময়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সময়। এখন সময়কে তো দেখা সম্ভব নয়। সময়ের অস্তিত্ব রয়েছে, এটা বিজ্ঞানে প্রমাণিত, কিন্তু সময়কে দেখা সম্ভব নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সময়, সময়কে দেখা সম্ভব কীভাবে? সময়কে দেখা সম্ভব নয়, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলে সময়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চেয়েও দেখতে পাননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখতে পাননি। সেখানে ইমাম আবু হানিফার এবং ইমাম শাফির অওকাত কি আছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে ফেলবে? এই ব্যাপারটা যত তাড়াতাড়ি মাথায় ঢুকিয়ে ফেলবেন ততই আপনার জন্য কল্যাণকর। আলেমদের কথা শুনে জীবনযাপন করবেন না, আপনাকে জাহান্নামে পাঠানোর জন্য আমাদের আলেমরাই যথেষ্ট। আলেমদের কথা শুনে জীবনযাপন করবেন না, আলেমদের কথা শুনে জীবনযাপন করলে আপনার দ্বিতীয় কোনো অপশন থাকবে না জাহান্নামে যাওয়া ছাড়া। হ্যাঁ, আমরা বিচারের দিন আল্লাহকে বলবো যে আল্লাহ আমার তো জানতাম না, আলেমরা আমাদেরকে ভুল বুঝিয়েছে। তখন আল্লাহ আপনাকে বলবেন তুমি শালা জানোনি কেন? হ্যাঁ, জানতে তোমাকে বারণ করেছিল? আমি ডিসি ভাষায় আমার বক্তব্যটা রাখছি, কিন্তু ঘটনাটা এমনই ঘটবে। আপনি এটা বলে বাঁচতে পারবেন না যে আল্লাহ আমরা তো জানতাম না, আলেমরা আমাদেরকে যেটা বুঝিয়েছে সেটা বুঝেছি। তো তোমার কি বুদ্ধি বিবেক কিছু ছিল না? আলেমরা বোঝালে তুমি বুঝে গেলে? ব্যাপারগুলো ভাবার। আজ ভাববেন না তো ভাববেন কবে? কাহিনী শেষ হয়ে গেলে? ব্যাপারগুলো ভাবার। আলেমদেরকে বয়কট করুন, তাদেরকে টাকা খরচা করে আনাটা বন্ধ করে দিন। ওই টাকাটাকে শিক্ষার খাতে খরচা করুন, ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য খরচা করুন, তাদেরকে স্কিল শেখান যাতে করে তারা পুরো বিশ্বে দাপিয়ে বেড়াতে পারে। আলেমদের পিছনে, জলসা মেহফিলের পিছনে টাকা খরচ করবেন না, ওই টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।